আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড পার্লার। আমন্ত্রণ জানাচ্ছি আমি তুলি হাসান নতুন আরেকটি রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে মজাদার থাই স্যুপ। থাই স্যুপ অনেকেরই পছন্দ এবং আমাদের দেশে বেশ জনপ্রিয়, বিশেষ করে চাইনিজ রেস্টুরেন্টগুলোতে তো এটা খুবই জনপ্রিয়। তো কিভাবে বাংলাদেশে চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে এই থাই স্যুপটা তৈরি করা যায় সেটাই আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে দর্শক চলুন আমরা দেখে নিই এই থাই স্যুপের রেসিপিটা। তো থাই স্যুপটা বানানোর জন্য প্রথমে আমাদের দরকার চিকেন স্টক। আমি আগে থেকে চিকেন স্টকটা রেডি করে রেখেছি। আর চিকেন স্টকটা আমি এখানে 4 কাপ নিয়েছি, অর্থাৎ জাল দেওয়ার পরে আমার চিকেন স্টকটা 4 কাপে চলে এসেছে। আমার যতটুকুন প্রয়োজন আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। আর আমি এর ডাবল পরিমাণ পানি দিয়ে মুরগির হাড় মাংস সব একসাথে দিয়ে 2 ইঞ্চি সমান একটা আদা এবং বড় একটা পেঁয়াজের অর্ধেকটা দিয়ে আমি সেদ্ধ করতে দিয়েছিলাম। এবং পানিটা যখন হাফ হয়ে গিয়েছে তখন আমি সমস্ত কিছু ছেঁকে পানিটা আলাদা করে নিয়েছি এবং চিকেন থেকে চিকেনের টুকরোগুলো ছোট ছোট পিস করে ছিঁড়ে নিয়েছি। আর আপনারা যদি মুরগির শুধু হাড় দিয়ে চিকেন স্টকটা করেন তো সেক্ষেত্রে আলাদা করে মুরগির কিমা ইউজ করতে পারেন কাঁচা অবস্থায়ও, সেক্ষেত্রে একটু ভেজে নেবেন। তো আমি এখানে 1 কাপ চিকেন কিমা আমার হয়েছে। আমি আসলে এগুলো নির্দিষ্ট কোনো পরিমাণ আমি বলছি না, কারণ এগুলো আপনাদের ইচ্ছা, আপনারা যে যতটুকুন দিতে চান চিকেনের টুকরো বা চিংড়ি সে ততটুকুন দিতে পারেন। তো এবার এই পাত্রটা আমি সরিয়ে রাখছি। চিকেন স্টকটা কিন্তু অলরেডি আমার ঠান্ডা হয়ে গিয়েছে। তো এবার এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। আর চিকেন স্টকটা অবশ্যই ঠান্ডা করে নেবেন থাই স্যুপটা তৈরি করার আগে। আর এই প্যানটাতে আমি এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ তেল। এদিকে আমি চিংড়ি মাছ নিয়েছি আধা কাপ। আর চিংড়ি মাছগুলো ভালো করে খোসা ছাড়িয়ে পেছনের রগটা ফেলে দিয়েছি এবং মাথাটাও লেজটাও ফেলে দিয়েছি। তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো। যেহেতু এখানে আমার চিকেনটা সেদ্ধ করায় সেজন্য চিংড়ি মাছটা আমি আগে দিলাম, আর যদি চিকেনটা সিদ্ধ করা না হতো তাহলে চিকেনটা আগে দিতাম। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর এটা দিচ্ছি আমি আধা চা চামচ। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবারে একটু নাড়াচাড়া করে নেব। উল্টে পাল্টে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না, তাহলে প্লাস্টিকের মতো লাগবে খেতে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিঞ্জার গার্লিক পাউডার। আর আপনাদের কাছে পাউডার না থাকলে কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে আদা এবং রসুন বাটা দিয়ে দেবেন, আর সেটা দিয়ে দেবেন আধা চা চামচ। দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। এবার ভালো করে সব একসাথে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি সয়া সস 1 চা চামচ। আবারও মিনিট 2 একটু হালকা করে সতে করে নেব। হয়ে গিয়েছে। এবার আমি প্যানটা সরিয়ে রাখছি। আর এদিকে চুলাটা অফ করে আমি চিকেন স্টকের যে হাঁড়িটা সেটা নিয়ে নেব। এবারে চিকেন স্টকের মধ্যে ভেজে রাখা চিংড়ি এবং চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা করে উপকরণ দেব আর এক নাড়া দিয়ে দেব। তা না হলে হবে কি এই চিকেন স্টকটার সাথে উপকরণগুলো কিন্তু জমাট বেঁধে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি সয়া সস, আর এটা দিচ্ছি 1 টেবিল চামচ। টমেটো সস কিংবা টমেটো কেচাপ যেটাই আপনাদের হাতের কাছে থাকে সেটাই দিয়ে দেবেন 1 টেবিল চামচ। চিলি সস দেব 1 টেবিল চামচ। দিয়ে দেব কাঁচামরিচ কুচনো। আমি এখানে 6-7টা কাঁচামরিচ কুচনো নিয়েছি, আর এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, কম বেশি করে দিতে পারেন। আবারও সবকিছু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি লেমন গ্রাস। আর লেমন গ্রাসগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কারণ তাতে বেছে ফেলতে সুবিধা হবে। আর লেমন গ্রাস কিন্তু অনায়াসে আপনারা ডিসিসি মার্কেট কিংবা নিউ মার্কেটেই পেয়ে যাবেন। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আরও 1 চা চামচ। আবারও সব কিছু মিক্স করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 4টা ডিমের কুসুম। আর আপনারা এখানে 4টার বদলে 2টা কিংবা 3টাও নিতে পারেন, অসুবিধা নেই। তো আমি 4টা ইউজ করছি। আর অবশ্যই ডিমের সাদা অংশ কিন্তু দেওয়া যাবে না। এবার কুসুমটাকে আমি খুব ভালো করে ফেটে নিচ্ছি। এবার ডিমের কুসুমটা এক হাতে ঢালতে হবে আর এক হাতে স্যুপটাকে নাড়তে হবে, তা না হলে কুসুমটা জমাট বেঁধে যাবে, আর তখন কিন্তু এটা অনেকটা এগ ড্রপ স্যুপের মতো হয়ে যাবে। আমি এখানে সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা নিজস্ব টেস্ট অনুযায়ী আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, যে যতটুকুন ঝাল খেতে চান। তো আমি এখানে আধা চা চামচের একটু কম দিলাম। এবার আবারও সব কিছু মিক্স করে নিচ্ছি। দিয়ে দেব চিনি, আর চিনি দিচ্ছি আমি 2 চা চামচ। আপনারা নিজস্ব টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। রেস্টুরেন্টের থাই স্যুপে কিন্তু আরেকটু ডার্ক কালার হয়, একটু অরেঞ্জ টাইপের কালার হয়। তো যারা ন্যাচারাল কালার ভালোবাসেন তারা তো এরকমই রাখবেন, আর যারা আমার মতো একটু ডার্ক কালার খেতে চান তারা সেক্ষেত্রে আমার মতো একটু ফুড কালার দিয়ে নেবেন। তো আমি একটু ফুড কালার দিয়েছি এখানে আধা টিস্পুনের মতো। এবার দিয়ে দেবো সবচেয়ে প্রয়োজনীয় ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে লবণ। আর লবণটা অবশ্যই আপনারা আন্দাজ করে চেক করে দেবেন, কারণ অনেকগুলো সস এতে রয়েছে এবং প্রত্যেকটা সসে কিন্তু লবণ আছে। তো আমি কিন্তু চিকেন স্টকটা যখন তৈরি করি তখন কোনো লবণ দেইনি, আমি এই পর্যায়ে লবণটা দিচ্ছি।
চেক করে নিয়ে। এবারে চুলার আঁচটা বাড়িয়ে একেবারে আমি ফুল আঁচে করে দিয়েছি এবং অপেক্ষা করব এই স্যুপটা বলক আসা পর্যন্ত। আর এই ফাঁকে একটা জরুরি কাজ করতে হবে, সেটা হচ্ছে আধা কাপ পরিমাণ রুম টেম্পারেচারে রাখা নর্মাল পানি নিতে হবে, আর তার মধ্যে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। আধা কাপ পানির মধ্যে মিনিমাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার কিন্তু দিতেই হবে। তবে আপনারা যদি আরও একটু ঘন খেতে চান তবে সেক্ষেত্রে আরও বাড়িয়ে দিতে পারেন, ঠিক আমার মতন। আমি আরেকটু ঘন চাই, তাই আমি 2 টেবিল চামচের চেয়েও আরও একটু বেশি দিলাম। এবারে ভালো করে চামচ দিয়ে নেড়ে কর্নফ্লাওয়ারটা গুলে নিতে হবে এবং একটা সাইডে আমি রেখে দিচ্ছি। আর এই ফাঁকে অপেক্ষা করছি স্যুপটা বলক আসা পর্যন্ত। এবারে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ সিরকা, এটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম, সরি। আর আপনারা সিরকার বদলে কিন্তু চাইলে লেবুর রসও দিতে পারেন 1 চা চামচ। আর স্যুপটা বলক ওঠার মাঝে মাঝেই কিন্তু নাড়াচাড়া করতে হবে, তা না হলে সব কিছু জমাট বেঁধে যেতে পারে। তো স্যুপটা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু একটা বলক চলে এসেছে। এবার আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, তবে তার আগে একটু নাড়া দিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা কিন্তু রেখে দিলে নিচে জমাট বেঁধে যায়। তো এবার এক হাতে স্যুপটা নাড়তে হবে এবং এক হাতে কর্নফ্লাওয়ার দিতে হবে, নইলে কিন্তু স্যুপটা জমাট বেঁধে যাবে। আমি বারবারই এক কথা বলছি কিন্তু। তো পুরো কর্নফ্লাওয়ার গোলানো পানিটা দেওয়া হয়ে গিয়েছে। এবার দেখবেন কত দ্রুত স্যুপটা ঘন হয়ে আসে। আর আপনারা চাইলে আরও একটু ঘন করে নিতে পারেন আরও খানিকক্ষণ জাল দিয়ে, তবে আমি আর মিনিট খানেক জাল দিয়ে স্যুপটা পরিবেশন করে নিচ্ছি। তো পরিবেশন করে নিলাম আমাদের মজাদার গরম গরম থাই স্যুপ। তাহলে দর্শক এখন আপনারাও গরম গরম ট্রাই করে ফেলুন এবং আমাকে জানান কেমন হলো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং আমাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে আমার রেসিপিগুলো শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে। এবং আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।